হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। সুন্দর একটি কোশ্চেন এবং এই কোশ্চেনের সলভের মাধ্যমে আমরা অনেক কিছু ক্লিয়ার করার চেষ্টা করব, অনেক কিছু বেশি ধারণা ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো আমাকে কী বলেছে, আমাকে বলেছে 1 - x ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এটি এক্সের জন্য সলভ করতে বলা হয়েছে। আমি প্রথমেই একটি জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের ডান পক্ষে যেটি আছে সেটিকে আমরা খুব সুন্দরভাবে আমরা a স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু বি 2 ইন্টু এ মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ারের আকারে কিন্তু রূপদান করতে পারি এবং সেটি করলাম। তারপরে আমরা আরও কাজ করতে পারি যে একে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের আকার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারে নিয়ে যেতে পারি। ডান পক্ষে অ্যাজ ইট ইজ যেরকম আছে সেইভাবে আমি রেখে দিতে পারি। এখন বিষয়টি হচ্ছে, যখন এই পজিশনে আসবে তখন স্বাভাবিকভাবে আমাদের মাথায় কি কাজ করবে, আমরা নেক্সট লাইনে এটিই করার চেষ্টা করব যে 1 - x ইজ ইকুয়াল টু এই 2 এবং এটি কেটে দিয়ে আমি খুব আমরা x মাইনাস 1 লিখে দেব, তাই না? এরপর আমরা ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? আমরা উভয় পক্ষে আমরা এক্সকে একদিকে নিয়ে আনবো, অর -2x ইজ ইকুয়াল টু -2 2 কেটে গিয়ে বা -2 দ্বারা উভয় পক্ষে x ইজ ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। এবার স্বাভাবিকভাবে আমরা যদি এই উভয় পক্ষে আমরা এক্সের একটি ভ্যালু খুব সুন্দরভাবে পেয়ে গেছি এবং যদি আমরা পুট করি, আমরা যদি বাম পক্ষে এবং ডান পক্ষে পুট করি এই এক্সের ভ্যালু x ইজ ইকুয়াল টু 1 যদি আমরা আসল সমীকরণে পুট করি তাহলে কী পাচ্ছি 1 - 1 অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে ইজ ইকুয়াল টু 0, রাইট হ্যান্ড সাইডেও যদি পুট করি তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1 অর্থাৎ 1 প্লাস 1 2 2 - 2 অর্থাৎ 0, মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 1-এর জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। তাহলে আমার অ্যান্সার এই যে এক্স ইজ ইকুয়াল টু 1 হবে, এই বিষয়ে কোনো ডাউট নেই এবং আমরা এই অ্যান্সারটি করে চলে আসতে পারি, ঠিক আছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে এর অ্যান্সার কি একই হবে না, এর অ্যান্সার আরও হতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি, যদি আমি এক্স ইজ ইকুয়াল টু 2 যদি ধরি, এক্স ইজ ইকুয়াল টু যদি আমরা 0 ধরি, এক্স ইজ ইকুয়াল টু আমরা এবার যদি এক্স ইজ ইকুয়াল টু 0 ধরে আমরা কাজ করি, আমরা উভয় পক্ষে বসাই, যদি এক্স ইজ ইকুয়াল টু যদি লেফট হ্যান্ড সাইডে আমি বসাই আমরা পাচ্ছি 1 - 0 অর্থাৎ 1, এবং রাইট হ্যান্ড সাইডে যদি আমরা বসাই তাহলে পাচ্ছি 0 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 0 প্লাস 1 অর্থাৎ এই দুটি 0 হয়ে যাচ্ছে, সেটিরও মানও কিন্তু আমরা 1ই পাচ্ছি। ভালো করে দেখো, এটি 0 মাইনাস 0 0 মাইনাস 0 মানে 0 প্লাস 1 অর্থাৎ 1। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এক্স যখন 0 তখনও পসিবল হচ্ছে। তাহলে আমরা লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে এখানে দুটি কাজ, একটি হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1 আমি যেটা পেলাম, আবার এক্স ইজ ইকুয়াল টু 0-র জন্য যখন সলভ হচ্ছে তার মানে এই যে অ্যান্সারটি কোনোরকমভাবে আমি সঠিক পদ্ধতি বেছে নিইনি। তাহলে কোথায় ভুল করলাম? ভুল করেছি আমরা এই পজিশানে। কোন পজিশানে? যেখানে আমরা যে ক্ষেত্রে আমরা এখানে আমরা এই 2 এবং 1কে আমরা তুলে দিয়ে ঠিক এই রকম করেছিলাম, তুলে দিয়েছিলাম, কেটে দিয়েছিলাম, সেই জায়গাতে আমাদের আসল ভুল হয়েছে। এখানে আমরা কি একটি গণিতের বেসিককে কিন্তু আমরা বেসিকের একটি ছোট্ট ধারণাকে আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং করেছি। কি কোথায় ভুল করেছি? যে এই যখন পজিশন আসবে আমার কাছে তখন আমরা একে এইভাবে না তুলে আমরা দেখব যে এই অংশটিকে অ্যাকচুয়ালি আমাকে বলা হয়েছে যে ডেফিনেশনে যে স্কোয়ার এটি সমান মড অফ এক্স। এই যে ডেফিনেশন আমাকে ছোট্টবেলায় শেখানো হয়েছে এখানে কিন্তু অ্যাপ্লাই হবে, অর্থাৎ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার রুট অফ এক্স মাইনাস 1 অর্থ হচ্ছে এটি কিন্তু মড অফ এক্স মাইনাস 1কে রিপ্রেজেন্ট করছে। আর বাম দিকে যেরকম আছে 1 - x অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু ডান পক্ষে কিন্তু একে রিপ্রেজেন্ট করছে মড অফ এক্স মাইনাস 1 আকারে। তাহলে এই পজিশন আমি পেলাম। এখন আমরা ভালো করে জানি মড ভ্যালু ফাংশন কিন্তু সবসময় পজিটিভ ভ্যালুকেই দিয়ে থাকে, নেগেটিভ ভ্যালু কোনোরকমভাবে দিয়ে থাকে না। তাহলে এই যে এক্স মাইনাস 1 এই যে ভ্যালুটি অর্থাৎ মড অফ এক্স মাইনাস 1 এই যে ভ্যালুটি সে সবসময় পজিটিভ ভ্যালুকে দিতে পারে এবং শূন্য দিতে পারে। তার অর্থ হচ্ছে এই অংশটি অর্থাৎ রাইট হ্যান্ড সাইড সব সময় কিন্তু আইদার পজিটিভ দেবে নতুবা শূন্যকেই কিন্তু দেবে। তার অর্থ হচ্ছে লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালুটিও পাবো সেটিও কিন্তু সবসময় গ্রেটার দেন এবং ইকুয়াল টু 0ই পাবো। আর লেফট হ্যান্ড সাইডে কী আছে 1 - x আছে যেটি গ্রেটার দেন ইকুয়াল টু 0ই কিন্তু হয়ে থাকবে। এখান থেকে যদি আমি সলভ করি তাহলে ভালো করে আমরা দেখতে পাচ্ছি যেটি পাবো সেটি হচ্ছে এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের ভ্যালু 1 এবং 1-এর ছোট যে কোনো ভ্যালুর জন্য কিন্তু
এই প্রবলেমটি সলভ করতে হবে, মানে পারবো, মানে এক্সের ভ্যালু শুধুমাত্র 1ই নয়, 1-এর ছোটও কোনো ভ্যালু যদি তুমি নাও সেটিও কিন্তু এই সমীকরণকে সলভ করবে। তা তোমার মনে হয় দেখে নিই, একবার ট্রাই করি। আমি যদি এক্স ইজ ইকুয়াল টু -2 দিয়ে কাজটা করি, তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডে যাই। লেফট হ্যান্ড সাইডে গিয়ে কী দেখতে পাচ্ছি, 1 - -2, অর্থাৎ আমি লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি 3। রাইট হ্যান্ড সাইডে একই কাজ যদি আমি করি তাহলে কী পাচ্ছি, স্কোয়ার রুট অফ, তাই তো, এক্স স্কোয়ার -2x, এক্স স্কোয়ার -2x প্লাস 1, তাহলে -2 স্কোয়ার মাইনাসে মাইনাসে +4 প্লাস 1, অর্থাৎ স্কোয়ার রুট অফ 4 + 4 + 1 অর্থাৎ 9, অর্থাৎ 3। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সমস্ত এক্সের মান 1 এবং তার ছোট ভ্যালুর জন্য কিন্তু পসিবল। অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা এই ছোট্ট ভুলের জন্য আমরা পুরো অঙ্কে 0 পেয়ে যাই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিওর জন্য অবশ্যই কমেন্টস করো।